হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে ভিডিওটি নিয়ে আসছি সেটি আমাদের ইন্টারনেট ব্রাউজার যেমন ক্রোম, মজিলা, ফায়ারফক্স, অনেক ধরনের ব্রাউজার আছে। আমরা যখন ইউজ করি তখন অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়, যেমন সিকিউরিটি ফেস এবং অনেক ধরনের প্রবলেম, ব্রাউজ হচ্ছে না বা ডাউনলোড হতেছে না, এরকম যত ধরনের প্রবলেম আছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখন একটা যে ব্রাউজারটি সেটআপ দিচ্ছি সেটি হচ্ছে ফায়ারফক্স 19 ভার্সনের একটি ব্রাউজার। একটু ওয়েট করি। এখানে আপনাদের দেখাচ্ছে যে আপডেট ফায়ারফক্স। আমরা আসলে এভাবে আপডেট দেব না, এভাবে আপডেট দিলে আমাদের দুইটি ব্রাউজার আপডেট হবে। সেক্ষেত্রে আমরা কি করব এবং কি কি সমস্যাগুলো হয় আমরা সেগুলা দেখাবো। যেমন আমরা গুগল ব্রাউজ করলাম, এখন যে কোনো একটা জিনিস আমরা ডাউনলোড করব। এক্সাম্পল দেখাইলাম, যেমন ড্রাইভার লিখে আমরা এন্টার দেব। এখানে দেখা যাচ্ছে যে এই যে সিকিউরিটি কোড, ভেরিফাইড কোড চাচ্ছে। আসলে এই প্রবলেমগুলো কীভাবে সলভ করব সেটাই আজকে দেখাবো। এখন আমরা বাস সিলেক্ট করি, ইমেজ সিলেক্ট করতে বলছে, করলাম, ভেরিফাই দিলাম, কিন্তু হচ্ছে না, আবার চাচ্ছে। অর্থাৎ এবার চাচ্ছিল ট্রাফিক লাইট আমরা সিলেক্ট করলাম, হ্যাঁ ভেরিফাইড করি। হ্যাঁ দেখেন এখানে একটা মেসেজ আসছে, কপি করতে বলে। এরকম অনেক ধরনের সমস্যা দেবে যখন আপনাদের ওল্ড ভার্সন ব্রাউজার হবে বা কোনো ব্রাউজারের সমস্যা থাকলে এই ধরনের প্রবলেম দেখা দেবে। তো সেটা সলভ করার জন্য কী করতে হবে, আমরা ফায়ারফক্সে যাব এবং অ্যাবাউট ফায়ারফক্সে যাব। অ্যাবাউট ফায়ারফক্সে যাওয়ার পর আমরা দেখতে পারতেছি আমাদের যে ভার্সনটি এখন রানিং আছে সেটি হচ্ছিল 9.0.1 এবং এটি আপডেট হচ্ছে। এটি আপডেট হওয়ার পরে আমাদের কোন ভার্সনটি আসে সেটা আমরা দেখতে পারবো এবং রিস্টার্ট টু আপডেট এবং ফায়ারফক্সটি অর্থাৎ ব্রাউজারটি আপডেট হবে। একটু ওয়েট করি। হ্যালো বন্ধুরা, আমার যদি এই ভিডিওটি ভালো থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। এরকম এখন দেখেন এরকম আরেকটি সিকিউরিটি আসছে, অর্থাৎ ইমেজ আসছে, সেটি দেওয়ার পরে এখন ওপেন হচ্ছে। এখন আমরা যদি ডাউনলোড অপশনে যাই, দেখেন এখন আমরা ড্রাইভার ডাউনলোড করতে পারবো বা সব ধরনের ইমেজগুলো ডাউনলোড করতে পারবো। কিন্তু আরেকটি প্রবলেম থেকে যায় আসলে, সেটা আমরা দেখবো কত ভার্সন ডাউনলোড হচ্ছে, কোন ভার্সনটি আমাদের ডাউনলোড। সেক্ষেত্রে আমাদের আবার কর্নার যে অপশনটি আছে এবং অ্যাবাউট ফায়ারফক্সে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি 47.0.2 ভার্সনটি আপডেট হচ্ছে। এখন এটিও আমরা আবার আরও আপডেট করব, লেটেস্ট ভার্সন হবে। এবার রিস্টার্ট দেব। এখন প্রপার যে আমরা যে আপডেট ভার্সনটি সেটা পেয়ে যাব এবং সেক্ষেত্রে আমরা কীভাবে পথগুলো অবলম্বন করছি সেদিকে আমরা খেয়াল রাখবো এবং ওইভাবে করলে আপনার ব্রাউজারটি সম্পূর্ণরূপে আপডেট হবে এবং কোনো ধরনের সমস্যা দেবে না। এই সমস্যা থেকে উত্তরণের উপায় হচ্ছে একমাত্র এই পন্থা। এখন আমরা ট্রাই করি, www.google যাই, google.com এবং এন্টার দিই। এখন গুগলটা অনায়াসে ওপেন হচ্ছে। এবার আমরা ড্রাইভারে যাই, আমরা সেম জিনিসটি আবার করতেছি যদি একই সমস্যা হয় কিনা। দেখেন ইজিলি এবং ফাস্ট স্টার্টেই সে ওপেন হচ্ছে এবং ডাউনলোড দেব, ডাউনলোড হবে। এটা হচ্ছিল আমরা মজিলা ফায়ারফক্স আমরা যে সমস্যাগুলো ছিল সেটি সমাধান করলাম। এরকম আসলে প্রত্যেকটা ব্রাউজারে টুকিটাকি অনেক ধরনের সমস্যা থাকে, এইগুলো এই থিওরি অবলম্বন করলে আপনারা সেটি সলভ পেতে পারেন। এখন আমরা যেটা করব, গুগল ক্রোমের ক্ষেত্রে দেখেন কি হয়। একইভাবে আমরা যদি এটি আপডেট করতে চাই সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, একদম কর্নারে যেটা আছে এখানে যাওয়ার পরে এখানে আপনার কয়েকগুলো অপশন আছে, সেটিং আছে, অ্যাবাউট ক্রোম আছে, হেল্প আছে। আমরা অ্যাবাউট ক্রোমে যাব। অ্যাবাউট ক্রোমে যাওয়ার পরে দেখেন এখানে দেখা যাচ্ছে যে এটা আপডেট গুগল ক্রোম, অর্থাৎ গুগল ক্রোমটা আপডেট হচ্ছে। এই আপডেটটা হওয়ার পরে আমরা এটি সলভ পাবো এবং রিলন্স অর্থাৎ রিওপেন করবো। এখন এবারে ক্লিক করি, দেখতে পারতেছি আমরা ওপেন করার পরে দেখেন এটিও একইভাবে আমরা নর্মালি যেভাবে আমরা মজিলা ফায়ারফক্স ওপেন করছি এটাও ওপেন করা যাবে। ধন্যবাদ।